দাদরোগ একটি পরিচিত চর্মরোগ। এই ছোঁয়াচে রোগটি ছত্রাক বা ভাঙ্গাল ইনফেকশনের কারণে ঘটে। মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো জায়গায় দাঁত হতে পারে। দ্রুত সঠিক চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। দাঁতের প্রধান উপসর্গ হলো ফুসকুড়ি বা র্যাশ। এই র্যাশ দেখতে সাধারণত আংটির মতো গোল হয়ে থাকে, রং হয় লালচে। তবে রোগীর ত্বকের বর্ণভেদে এটি রূপালি দেখাতে পারে, আবার আশেপাশের ত্বকের চেয়ে গাঢ় বর্ণও ধারণ করতে পারে। দাঁত রোগে ত্বকের বর্ণ পরিবর্তনের পাশাপাশি উপরিভাগে ছোট ছোট আইস থাকতে পারে। এছাড়াও ত্বক কিছুটা খসখসে বা শুকনো হয়, স্থানটি ফুলে যায়, চুলকানি হয়। আক্রান্ত ত্বকের উপরে চুল অথবা লোম থাকলে সেগুলো পড়ে যায়। সাধারণত কুচকি, মাথার ত্বক, হাত, পা, পায়ের পাতার দাঁত হয়। দাঁতের র্যাশ সাধারণত আস্তে আস্তে বড় হয় এবং ছড়িয়ে যেতে পারে, আবার কখনো কখনো একাধিক র্যাশ দেখা দিতে পারে। দাঁত একটি ফাঙ্গাস জাতীয় সংক্রামক রোগ। এটি মূলত তিনভাবে ছড়ায়: আক্রান্ত ব্যক্তি কিংবা তার ব্যবহার্য জিনিসের সংস্পর্শ থেকে, যেমন জামা কাপড়, বিছানা, তোয়ালে ইত্যাদি। দাঁত আক্রান্ত ব্যক্তির বা দাঁত আক্রান্ত প্রাণীর সংস্পর্শ থেকে। দাঁত রোগের জীবাণু আছে এরকম পরিবেশ, বিশেষ করে স্যাঁতসেঁতে স্থান থেকে এগুলো বেশি ছড়ায়। দাঁত রোগের চিকিৎসায় অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার করা হয়। চিকিৎসা নির্ভর করে শরীরের কোন স্থানে ইনফেকশন হয়েছে এবং ইনফেকশন কতটা গুরুত্বপূর্ণ তার উপরে। ওষুধ ব্যবহারের পাশাপাশি নিজের শরীরের অন্য কোনো স্থানে কিংবা বাড়ির সদস্যদের মধ্যে দাঁত রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে কিছু নিয়ম মেনে চলাও গুরুত্বপূর্ণ। দাঁত রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো বিভিন্ন রূপে পাওয়া যায়, যেমন ট্যাবলেট, ক্যাপসুল, ক্রিম, অয়েনমেন্ট, শ্যাম্পু ইত্যাদি। শরীরের ত্বকে দাঁত দেখা দিলে সাধারণত মুখে খাওয়ার ওষুধের পাশাপাশি ক্রিম বা অয়েনমেন্ট লাগানোর পরামর্শ দেওয়া হয়। এসব ওষুধের মধ্যে এখন ভোরিকোনাজল সব থেকে লেটেস্ট এবং কার্যকরী। এছাড়াও ইট্রাকোনাজল, কিটোকোনাজল, মাইকোনাজল, ক্লোট্রাইমাজল এবং টারবিনাফিন গুরুত্বপূর্ণ। ওষুধ সাধারণত ডাক্তারের পরামর্শ মতো 2 থেকে 6 সপ্তাহ পর্যন্ত খেতে হয়। তবে লক্ষণীয় বিষয় হলো, অনেক সময় দেখা যায় যে ওষুধ 3 থেকে 4 দিন খাওয়ার সাথে সাথেই দাঁত অনেকটা শুকিয়ে যায়। এ সময় সেরে গেছে মনে করে অনেকে ওষুধ ছেড়ে দেন। এটি করলে দাঁত পুনরায় শরীরে ফিরে আসে। তাই ডোজ মেনটেন করাটা খুবই জরুরি। পাশাপাশি হাইজিন মেনটেন করাটাও অনেক জরুরি। চিকিৎসার পাশাপাশি ত্বক শুষ্ক রাখতে হয় এবং পরিষ্কার রাখতে হয়। আক্রান্ত ত্বকের সংস্পর্শে সুস্থ ত্বক আসলে সাথে সাথে ধুয়ে ফেলতে হয়। দৈনিক ব্যবহার্য কাপড় চোপড় নিয়মিত ফুটন্ত পানি দিয়ে ধুতে হয়।